আমিও পৌঁছে গেছি গ্র্যান্ড ট্রেড ফেয়ারে, যেটা কিনা হচ্ছে নিউ টাউনের সেন্ট্রাল মলের ওখানে। এবং আসলেই কি এখানকার এন্ট্রি ফ্রি? কি করেছি, কি খেয়েছি সেগুলোই থাকছে এই ব্লগের মধ্যে। হ্যালো এভরিওয়ান, আমি মাসুদা এবং আমি সেদিন চলে গেছিলাম নিউ টাউনের গ্র্যান্ড ট্রেড ফেয়ারে। এখানকার এন্ট্রি কিন্তু ফ্রি নয়, পার হেড 40 রুপিস করে এন্ট্রি ফি। এবং সেখানে প্রবেশ করার পরে তোমরা সেখানে অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু কেনার জিনিসও আছে। তোমরা চাইলে কিনতেও পারো। সেখানে ফরেনের অনেক জিনিস এসছিল এবং আমাদের দেশেরও অনেক জিনিস ছিল। সো ১ম এই ঢুকে আমি দেখলাম যে মিশরের অনেক জিনিস, অর্থাৎ ইজিপ্টের। এবং তারপরে দেখলাম এখানে ছিল কাশ্মীরের অনেক স্যুট ছিল, চাদর ছিল, যা আরকি কাশ্মীরের ফেমাস যেসব পাওয়া যায়। এবং সেখানে আমি বেশি কিছু নেইনি। আমার যা প্রয়োজনীয় জিনিস সেগুলোই নিয়েছিলাম। তারপরে দেখলাম এখানে আদিবাসী অয়েল। এটা কিনা আমরা অনেক ফোনেই দেখেছি। তবে আমি এই ১ম বার দেখছি ওনারা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলেন কিভাবে ইউজ করতে হবে, কিভাবে কি করলে হেয়ার গ্রোথ হয় এবং এগুলো ওদের অরিজিনাল হেয়ার। আমি তো সামনে থেকে দেখে পুরোই অবাক। তারপরে আমি ঘুরতে পৌঁছে গেলাম, এখানে ছিল একটা কসমেটিক্স এর স্টোর এবং আমাকে ডেকে আমার হাতে স্ক্রাব করে দেখাচ্ছিলেন। এবং আমার হাতে যে এত ময়লা সেটা আমার আগে জানা ছিল না। তারপরে দেখলাম যে তুলোতে এত ময়লা আসলো, মানে সেটা ভাবার বিষয়। দেখো কোনটাকে ফেয়ার লাগছে, কোনটা কালো লাগছে। তো যাই হোক, তারপরে সেখান থেকে আমি গেলাম জুতো কেনার জন্য। ভাবলাম যে এখানে জুতো হয়তো অনেকটা দাম নেবে, তবে না, বেশি দাম ছিল না। যা নেবে সাশ্রয়ী ছিল। আর এই প্লেটগুলো গেস করো তো কত হতে পারে? ৳৪০০ পার পিস। এবং তারপরেই দেখলাম এখানে কত সুন্দর ফ্লাওয়ার বাঞ্চ আছে। তবে আমি কদিন আগেই নারায়ণপুরে মেলায় গিয়ে ফ্লাওয়ারগুলো নিয়েছিলাম। সেজন্য আমি আর নেইনি। ঘুরতে হঠাৎ চোখে পড়ল দারুণ একটা খাট এবং সোফা। কিন্তু বলল যে সেখানে ভিডিও অ্যালাউ নেই। সেইজন্য ভিডিও বন্ধ করে দিলাম এবং তারপরে চলে গেলাম অলিভ অয়েলের ওখানে। ওখান থেকে আমি অলিভ অয়েল নিয়েছিলাম। তার বিনিময়ে ছিল এখানে পায়ের মাসাজ ফ্রি। এবং সেখান থেকে আমরা মর্নিং এর জন্য ব্রেডও কিনেছিলাম। যেহেতু আছে ভাবলাম নিয়েই নিই, সেই তো মর্নিং এ লাগবে। তারপরে সেখান থেকে ঘুরে চলে গেলাম ফুড কাউন্টারের ওখানে। মেলাতে এসেছি এবং কিছু খাবো না কেমন একটা না? তবে আগেই বলে দিই এখানে কিন্তু প্রচুর দাম ছিল এবং খাবারগুলো টাটকা কি বাসি সেটা তো জানতামই না। তাও ভাবলাম যে খাওয়াই যাক। এখানে আগে ফুড কুপন নিতে হবে। তারপরেই এখান থেকে কুপনটা দেখালেই খাওয়া দেবে। আমরা নিয়েছিলাম এখান থেকে মটরশুঁটি দিয়ে বড় কচুরি এবং নিয়েছিলাম আলুর দম। সেখানকার খাবারের টেস্ট আমার একদম ভালো লাগেনি। তারপর সেখান থেকে বেরিয়ে এগুলো দেখলাম যে এখানে মাথা নেই, তবে ছাতা ধরে আছে। এখানে আরেকটা মানুষের ২ টো মাথা এবং একজনা হাওয়ায় ভাসছে। এগুলোর মেন রহস্যটা আমরা জানি যদিও, তাও ভিডিওতে একটু ক্যাপচার করে নিলাম এবং এগুলো দেখে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। সো আজকের ব্লগটা থাকছে এটাই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং এই ফেয়ারটি থাকছে 3rd নভেম্বর পর্যন্ত। তোমরা যদি যেতে চাও অবশ্যই যেতে পারো। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।